অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় সূর্য শপিং মলে দীপালিকে দেখে দীপা দীপা করতে থাকে আর বলতে থাকে তুমি আমার দীপা তাই না। এই বলে সূর্য দীপার ঘুমটাটা সরিয়ে দেয়। তবে দীপা তার মুখ এক পাশ দিয়ে ঢেকে ফেলে আর বলে যে আমি দীপালি, আমি দীপা নই। সোনা তখন দীপাকে জিজ্ঞাসা করে দীপালি তুমি এখানে কেন এসেছো, তোমাকে এখানের অ্যাড্রেস কে দিল, তুমি কি করে এখানে এলে। জয় সুযোগ বুঝে দীপার হাতে তার ফোনটা দিয়ে দেয়। দীপা তখন বলে আসলে আমি ছোট সাহেবের ফোনটা দিতে এসেছিলাম। রূপা তখন বলে আমি দীপালিকে ফোন করে অ্যাড্রেসটা দিয়েছি। অন্যদিকে সূর্য বলে দীপাকে আমি শাড়িটা দিতে যাচ্ছি। এই বলে শপিং মল থেকে বেরিয়ে পড়ে। সোনা দীপাকে জেরা করতে লাগলে দীপা বলে আরে বেটিয়া তুই যদি এই সব নিয়ে পড়ে থাকিস তোর বাবা দেখ চলে গেল ওই দীপার কাছে। সোনাও তখন আর মাথা না ঘামিয়ে তার বাবার পিছু নেয়, কিন্তু কোনো লাভ হয় না। সূর্য দীপার বাড়িতে ঢুকে যায়। এদিকে দীপা ভাবতে থাকে কি আমি এখন কি করব। সোনাও তার বাবাকে আর আটকায় না। রূপা বলে কি হলো শিশুকুটি তুমি বাবাকে আটকালে না কেন। সোনা বলে বাবা যা ইচ্ছা করুক। এদিকে দীপা ঘরে ঢুকে গিয়ে আর দীপা দীপা বলে চিৎকার করতে থাকে। সেখানে অবিনাশ আসে। অবিনাশ বলে কি হয়েছে। সূর্য বলে কি আপনি, দীপা কোথায়, আপনি এখানে কি করছেন। অবিনাশ তখন বলে দীপা এখন বাড়িতে নেই, দীপার অবর্তমানে আমি বাড়িটা দেখাশোনা করি। সূর্য বলে আমি দীপাকে শাড়িটা দিতে এসেছি। অবিনাশ বলে দীপা তো নেই, আপনি আমার কাছে দিয়ে যান। সূর্য বলে না এটা আমি দীপাকেই দেবো, দীপা এলে বলবেন আমার জন্মদিনের জন্য ও যায়। এই বলে সূর্য শাড়িটা নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। সকলে বাড়িতে ফিরে যায়। এদিকে দীপালি সেনগুপ্ত বাড়িতে ঢুকলে কাকিয়া জিজ্ঞাসা করে তুমি কোথায় গিয়েছিলে, তোমাকে না মানা করা হয়েছিল। কাকিয়া একের পর এক প্রশ্ন করতেই থাকে দীপালিকে। অপরদিকে রুডিও কাকিয়ার কানে বিষ ঢালতে থাকে যে আমরা যেখানে শপিং করতে গিয়েছিলাম ও সেখানেই গিয়েছিল। দীপা বুঝতে পারে না সে কি করবে। এদিকে কাকিয়া দীপাকে একের পর এক বলতেই থাকে তার উদ্দেশ্য খারাপ, সে খারাপ উদ্দেশ্য নিয়ে সেনগুপ্ত বাড়িতে এসেছে। ঠিক তখনই সেখানে উর্মি আসে আর বলে কি হয়েছেটা কি এখানে দীপালিকে নিয়ে। দীপালি ফিসফিস করে উর্মিকে বলে আসলে মালকিন আমি তো তোর কথা মতোই কাজ করতে গিয়েছিলাম, তুই যাতে তোর ভাসুরকে বশীকরণ করতে পারিস এই জন্য তো সেই ওষুধ আনতে গিয়েছিলাম। এই দেখ এই ওষুধগুলো আমি আনতে গিয়েছিলাম। এই বলে তার হাতের মধ্যে থাকা ওষুধটা দেখায় আর মনে মনে বলতে থাকে যে করেই হোক ডাক্তারবাবুকে এই ওষুধগুলো খাওয়াতে হবে আর এই উর্মির হাত দিয়েই খাওয়াতে হবে। যে করেই হোক ডাক্তারবাবুকে এই ওষুধগুলো খাওয়াতে হবে, তাহলে ডাক্তারবাবু সব স্মৃতি ফিরে আসবে। উর্মিও মনে মনে ভাবতে থাকে এই দীপালি তো আমার হয়ে কাজ করতে গিয়েছিল, ওকে যে করে হোক বাঁচাতে হবে। উর্মি তখন কাকিয়াকে বলে ও আমার কথাতেই বাড়ি থেকে বেরিয়েছিল, ওকে কাজ থেকে ছাড়ানো যাবে না, এগুলো বাদ দাও। অন্যদিকে রুডি ভাবতে থাকে দীপা ম্যাডাম আপনি কতক্ষণ এভাবে ছদ্মবেশ নিয়ে থাকবেন, আপনাকে তো ধরা পড়তেই হবে। জন্মদিনের অনুষ্ঠানে আমি তোমাকে এক্সপোজ করব। এর কিছুক্ষণ পরেই সূর্য বাড়িতে ঢোকে। সূর্য দীপাকে না পেয়ে উদ্গ্রীব হয়ে থাকে। এরপর শাড়িটা দীপালির হাতে দিয়ে বলে দীপালি এই শাড়িটা তুমি পরো, আমি তো দীপাকে পাইনি তাই এই শাড়িটা তুমিই পরো। দীপা মনে মনে ভাবতে থাকে ঠাকুর এ তোমার কি লীলা, শেষমেশ শাড়িটা আমার হাতেই পড়লো। সেখানে দীপালি সেজে সূর্যের দেওয়া শাড়িটা পরে। অন্যদিকে কেক কাটা শুরু হয়ে যায়। তবে হঠাৎ করে ছুরিটা নিচে পড়ে যায় আর দীপা সেটা উঠিয়ে দেয় এবং সূর্যের হাত ধরে কেকটা কাটে। যা দেখে সোনা রেগে গিয়ে বলে কি দীপালি তুমি বাবার হাত কেন ধরেছো, এই বলে তাকে তাড়িয়ে দেয়। তবে রূপা কৃষ্ণ সকলে অনেক খুশি হয়ে যায়। অপরদিকে দেখা যায় রুটি ফ্লোরে কিছু একটা স্প্রে করতে থাকে আর মনে মনে বলতে থাকে এবার মিস দীপা আপনি কোথায় যাবেন। ঠিক তখনই সোনা বুঝতে পারে এই মিস ডরথি কিছু একটা করছে। সোনা এগিয়ে যায় রুটির দিকে আর বলে এ কি মিস ডরথি আপনি এখানে কি করছেন ফ্লোরে বসে। রুটি বুঝতে পারে সে ধরা পড়ে গেছে। রুটি চমকে ওঠে। অন্যদিকে দীপাও ভাবতে থাকে এ কি এই মিস ডরথি আবার কি করছে, নিশ্চয়ই এর পেটে পেটে অন্য কিছু চলছিল। তো বন্ধুরা তোমরা এইটাই চাও তো যে এইভাবেই জানো ওই চক্রান্তকারী রুটি সোনার কাছে ধরা পড়ে। কমেন্ট করে জানাতে ভুলো না।